সিরাজগঞ্জ সদর উপজেলা মিরপুর অবদা গ্রামের এক ব্যতিক্রমী প্রতিভার নাম হাবিল। লোকে তাকে হাবিল বিজ্ঞানী নামেই চিনেন। ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল ইলেকট্রনিক্স যন্ত্রপাতির প্রতি। যখন সমবয়সীরা স্কুলে বই খাতা নিয়ে ব্যস্ত, তখন তিনি হাতে তুলে নিয়েছিলেন স্ক্রুড্রাইভার ও সার্কিট বোর্ড। কালের পরিক্রমায় সেই শখই পরিণত হয়েছে তার পেশায়। 4 চাকার ছোট্ট একটি গাড়িকে তিনি পরিণত করেছেন চলমান ওয়ার্কশপে। তিনি তৈরি করেছেন এক অভিনব ভ্রাম্যমাণ গাড়ি, যা শুধু চলন্ত কর্মশালায় নয়, বরং ৭১ ধরনের ব্যবসা সমন্বয়ে এক অনন্য উদ্যোগ। শহর থেকে গ্রামে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি ছুটে চলেন তার ছোট্ট এই গাড়িটি নিয়ে। মোবাইল ফোন, সিসি ক্যামেরা, ঘড়ি, টেলিভিশন, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতে তিনি পারদর্শী। ফলে তার এই গাড়িটি দেখলেই গ্রাম কিংবা শহরের মানুষ ছুটে আসেন নিজেদের নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতি ঠিক করতে। হাবিলের বিশেষত্ব কেবল তার দক্ষতায় নয়, বরং তার সেবার মনোভাবও। তিনি গ্রাহকদের কাছ থেকে তুলনামূলক কম পারিশ্রমিক নেন, যাতে দরিদ্র ও সাধারণ মানুষ সহজেই তার সেবা পেতে পারে। হাবিলের এই চিন্তাভাবনা এবং অক্লান্ত পরিশ্রম তাকে অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে। মোবাইল, টিভি, যন্ত্রপাতি, ফ্রিজ এগুলি সব হারি আমরা নিজের কাছে, তাতে বাজারে হয় না। আমরা একে দিয়ে আমরা উপকার পাই। আমাদের হাতে নাগালে পাইছি টেকনিশিয়ান, সেদিন আমার উপকার হয়। হ্যাঁ, ওদের ঘুরে ঘুরে গ্রামে গ্রামেও যায় এবং স্থানীয় সে মিরপুর অবদায় তার একটা দোকান আছে, সে আমাদের প্রতি মুহূর্তে আমরা তাকে পাই। রাত নেই দিন নাই, সে আমাদের উপকার করে। আচ্ছা, উনি হাবিল ভাই, উনি মিরপুর অবদা ওনার বাসা। তো ওনার প্রায় ৭১ রকমের ব্যবসা। উনি ইলেকট্রিক ব্যবসাটা করে। ভ্রাম্যমাণ একটা দোকান আছে, এটা নিয়ে প্রায় অনেক গ্রামে গ্রামে যায়, এলাকায় যায়, এলাকা ভিত্তিক কাজ করে। এই গাড়িটা নিয়ে মাঝে মাঝে আমরা শহরের মধ্যেও দেখি। তার ভবিষ্যৎ পরিকল্পনা আরো বড় পরিসরে এই সেবামূলক উদ্যোগকে এগিয়ে নেওয়া। হাবিল বিজ্ঞানীর এই উদ্ভাবনী উদ্যোগ আমাদের শেখায়, যদি ইচ্ছা শক্তি ও পরিশ্রম থাকে, তবে যে কোনো সীমাবদ্ধতাকেও অতিক্রম করা যায়। আমার নাম হলো হাবিল, বাড়ি হলো মিরপুর অবদায়। ইলেকট্রিক, লাইট, মোবাইল, চার্জার, রাইস কুকার, গ্যাসের চুলা, ব্লেন্ডার মেশিন, টিপি, ফ্রিজ, এই ধরনের যন্ত্রপাতি সারি, সব কিছু সারি। এই গাড়ি থেকে শুরু করে ইস্কা, অটো গাড়ি টাড়ি, পিক আপ, ট্রাক, বাসের কাজও করি, ঠিক আছে, ইঞ্জিন বক্স টক্স খোলা, এইসব কাজ করি। বিভিন্ন সেক্টরে কাজ করি। আসলে এইসব পেশায় গেলাম কি, সবচেয়ে থেকে এই পেশা হলো উন্নত মান, বেশি লাভবান হওয়া যায়। ব্যবসা চাইলে আর ইলেকট্রিক কাজের চাহিদা বেশি, ইলেকট্রিক কাজের টাকা বেশি, এর জন্য এই কাজ পাইছে না। ছোটবেলা থেকে আমার হলো আবিষ্কারের ব্যাপারে পারদর্শী বেশি আসছিলাম। যে কোনো জিনিসই একবার শুরু করছি তো অনেক লস খাইছি, কিন্তু আমি হাত ছাড়ি নাই। ঠিক আছে, ব্যবসা ধৈর্য। অনেক কিছু ব্যবসা করছি, অনেক লস খাইছি, জরিমানাও দিছি, কিন্তু হাল ছাড়া যাবো না। এই যে ভাঙাচোরা ব্যবসা করছি, অনেক জরিমানাও দিছি, কিন্তু হাল ছাড়া যাবো না। ব্যবসা হলো তোমার চালায় যা নাই, হতাশ হই নাই। যে কোনো ব্যবসা করছি হতাশ হই নাই, চেষ্টা করছি। এখন অনেক কিছু লাভবান হয়েছে, এখন কোটি কোটি টাকার ব্যবসা। আমার এই দোকানটা যে কোনো জায়গায়, ধানগড়া, মাসুমপুর, মামদপুর, কোলগয়লা, বনবাইরা, পাইকপাড়া, বাওয়াইতরা, সাইতানতলি, বিভিন্ন সেক্টরে ভাগ করা থাকে। ভাগ ছাড়া যায় না, একটু সিস্টেম থাকে যে আজকে এই গ্রামে যাবো, তখন এই গ্রামে যাই। হয়তো মাসে একদিন, 6 মাস পর একদিন, বছর একদিন। সারাভাবে ভালো কাজের উপর মানুষের পরিচয়। আর দেখতেছি তো আমার কত রকমের কাজ। এই সাইডে আমার যে লাইট, মোবাইল, রাইস কুকার, গ্যাসের চুলা, টিপি, ফ্রিজ, চার্জার, সবকিছু সারি। কিছু ক্যামেরা বানায় দিই, এই যেভাবে মোবাইল দিয়ে, এই যে ধরনের ক্যামেরা আছে, আর যে মাউস দিয়ে কাজ করি। এরও নিজের কৌশল দিয়ে খালি করে যে পারি, যে কোনো কাজ খালি করে যে পারি। একজন একটা জিনিস নিয়েছি, আমি পারবো, চেষ্টা করছি, সমস্যা জরিমানা দিছি, তাতে হাল ছাড়া যাবে না। আমি অনেক কিছু জরিমানা দিচ্ছি, নিজে নষ্ট করছি, আগুন ধরা দিচ্ছি অনেক কিছু, কিন্তু জরিমানা দিছি, আবার শিখছি যে জিনিসটা কি কারণে কাম হইলো, কিন্তু হাল ছাড়ি নেই। আমি যে যারা ব্যবসা করুক, যারা যত কিছু করুক, কিন্তু হাল ছাড়া যাবে না। যে কোনো ব্যবসা, আপনি একটা ব্যবসা করবেন হয়েছে, এই ব্যবসায় হাল ছাড়া যাবে না। চেষ্টা করবে যে আমি জানি একটা ব্যবসা করে জানি নাও বানা, ব্যবসা করা কি নাও বানা, এটা আমার ছোটবেলা থেকে গবেষণা।
আর আমার জীবনটা গেছে হলো ব্যবসার উপর দিয়ে। মানে আমি যে রিক্সা চালাইছি তার মধ্যেও তোমার ব্যবসা শুরু করছি, হয়তো চানাচুর, বাদাম, কালাই, বেলুন টেলুন নেবেছি। তারপরে মোটর সাইকেল যে আসছিল আমার, এই মোটর সাইকেল নেবেছি। ইলেকট্রিক ব্যবসা আমার ছোটবেলা থেকেই প্রশিক্ষণ, মানে প্রশিক্ষণ নিচ্ছে। আমার ওস্তাদ হলো বগুড়া বাড়ি আসছিল। আমার ওস্তাদ কইছে যে তুই খালি কাম চালাই যাবি, কিন্তু তোর সম্মান দিল কেন দিল না এই চিন্তা করবি না। তাহলে সবাই এই যে অনেক মানুষ আছে, সবাইকে আমার সম্মান দিব, কেন দিল না এই চিন্তা করবেই না। ঠিক আছে, সবার স্বপ্ন পাওয়া আশা করা যাবে না, তাহলে তুমি কিছু করে পারবে। আমার ব্যবসা হলো 71টি ব্যবসা, 71টা আমি ব্যবসায় চালাই। আমার ভবিষ্যতে মানুষকে যদি ব্যবসা করে প্রশিক্ষণ দেওয়া পারি, যদি একজন অসহায় পড়ে হয়েছে, তাহলে আমি ব্যবসার মধ্যে আমি লাভবান করে দিতে পারি, বা কিছুটা হেল্প করে, মানে কিছুটা দিয়ে একটু ব্যবসা ধরাই দিলাম। মানে আমার উদ্দেশ্য হলো আমি যে কোটি মালিক হয়েছি, যাতে ও জাতীয় কোটি মালিক। একটা কথা কি, আমার অস্ত করছে যার জুতা কোটিপতি আলাদা করে জুতা বললেও তাও মনে করো কোটিপতি হওয়া যায়। এইসব মানুষের সাথে তুমি সম্পর্ক হবো, যেসব মানুষ কোটি টাকা ব্যবসা করে, তোমাকে 10 লাখ দিয়ে দিলে কি হবার। ঠিক আছে, আমার এইসব আমার ওস্তাদ এই কথা ভাই। সমাজের পরিবর্তনের জন্য বড় ডিগ্রির প্রয়োজন হয় না, বরং দরকার নিষ্ঠা ও সদিচ্ছা। আর সেটি প্রমাণ করেছেন সিরাজগঞ্জের হাবিল বিজ্ঞানী। সিরাজগঞ্জ থেকে দি সার্চ।